হাই, আজকে মেকআপ রিমুভ করার সঠিক পদ্ধতির ভিডিও নিয়ে চলে এসেছি। আর মেকআপ সম্পূর্ণরূপে রিমুভ করার জন্য ডাবল ক্লিনজিং পদ্ধতি অবলম্বনের কার্যকারিতা তুলনাহীন। ডাবল ক্লিনজিং পদ্ধতি আসলে কি? ইট ইজ অ্যাকচুয়ালি অ্যাজ সিম্পল অ্যাজ ইট সাউন্ডস। সো ডাবল ক্লিনজিং পদ্ধতিতে প্রথমে অয়েল বেসড বা ওয়াটার বেসড একটা ক্লিনজার ব্যবহার করে আমাদের স্কিনের সারফেসের যে ওয়াটারপ্রুফ মেকআপগুলো থাকে সেগুলো ব্রেকডাউন করা হয় এবং এরপরে আর একটা ফোমিং ক্লিনজার বা ওয়াটার বেসড ক্লিনজার ব্যবহার করে আমাদের পোরসের ভিতর থেকে ডিপ ক্লিন করা হয়, যাতে সম্পূর্ণভাবে মেকআপ এবং ব্যাকটেরিয়াগুলো উঠে যায়। এবার আসি আমি কিভাবে ডাবল ক্লিনজ করি। আমি ডাবল ক্লিনজ করার জন্য আজকে ২ ধরনের ক্লিনজারই ব্যবহার করব। একটা হচ্ছে গার্নিয়ার মাইসেলার ওয়াটার এবং আরেকটা হচ্ছে স্কিন ক্যাফের ক্লিনজিং অয়েল। প্রথমে আমি আমার ফলস আইল্যাশ এবং লেন্স রিমুভ করে নিচ্ছি, এতে ক্লিনজিংয়েরই সুবিধা হয়। আর আমি ক্লিনজিং অয়েল ব্যবহার করছি আমার যে মেকআপগুলো ওয়াটারপ্রুফ এবং যেগুলো সহজে ব্রেকডাউন হতে চায় না সেগুলো রিমুভ করার জন্য। আর যেহেতু আমার অয়েলি অ্যাকনে প্রোন স্কিন, সেহেতু আমার ফেসের মেকআপ ফাউন্ডেশন বা আমার বেস মেকআপ যেটা সেটা ওঠানোর জন্য আমি মাইসেলার ওয়াটার ব্যবহার করছি। যাদের অয়েলি বা অ্যাকনে প্রোন স্কিন তারা মাইসেলার ওয়াটার ব্যবহার করতে পারো। আচ্ছা, এখানে একটা টিপস দেই। লেন্স রিমুভ করার সময় এটা কিন্তু নখ দিয়ে পিঞ্চ করে উঠানো যাবে না। আলতো করে আঙুল দিয়ে ধরলেই কিন্তু এটা সুন্দর করে উঠে আসে। আর তোমরা চাইলে আমি লেন্স পরা এবং রিমুভ করে নিয়ে আলাদা একটা ভিডিও বানাতে পারি। আর এখানে আমি কয়েক ড্রপ ক্লিনজিং অয়েল নিয়ে নিচ্ছি এবং এটা আমার আই মেকআপ ওঠানোর জন্য আমার আইলিডে ভালোভাবে মাসাজ করছি। এতে আমি আজকে আমার আই মেকআপে গ্লিটার ব্যবহার করেছি, এটা সুন্দরভাবে উঠে আসবে এবং আমার ওয়াটারপ্রুফ মাস্কারা এবং আইলাইনার এগুলো ভালোভাবে সফট হয়ে উঠে আসবে। এখন কেউ যদি মাইসেলার ওয়াটার ব্যবহার করে আই মেকআপ রিমুভ করতে চাও, সেক্ষেত্রে কটন বলে মাইসেলার ওয়াটার নিয়ে কিছুক্ষণ মাসাজ করলেই সুন্দরভাবে আই মেকআপ কিন্তু উঠে আসবে। এবং এখন আমি ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিনজিং অয়েলের সাথে আমার যেই আই মেকআপটা উঠে এসেছে সেটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আমি কিন্তু টানাটানি করে ক্লিন করছি না, আস্তে আস্তে মাসাজ করেছি আর সুন্দরভাবে দেখতে পাচ্ছ উঠে এসেছে। এরপর আমি আমার বেস মেকআপ ক্লিন করব মাইসেলার ওয়াটার দিয়ে। আর সেক্ষেত্রে আমি কটন বলে মাইসেলার ওয়াটার নিয়ে আমার সম্পূর্ণ ফেসে এভাবে উঠিয়ে নিচ্ছি বেস মেকআপটা। বেস মেকআপ ওঠানোর ক্ষেত্রে ক্লিনজিং অয়েল ব্যবহার করতে চাইলে সেটা ক্লিনজিং অয়েল নিয়ে কিছুক্ষণ মাসাজ করলে কিন্তু বেস মেকআপটা উঠে আসবে। আর এখন আমি ডিপ ক্লিনস করার জন্য এই ফোমিং ক্লিনজারটা ব্যবহার করছি ক্লিন অ্যান্ড ক্লিয়ারের। এটা আমি আমার টিনেজ থেকে ব্যবহার করছি এবং এত বছর ব্যবহার করে এটা আমার স্কিনে কখনো কোনো প্রবলেম ক্রিয়েট করেনি এবং আমার স্কিনে খুব ভালোভাবে এটা স্যুট করে। এনিওয়ে, আমার আই মেকআপটা ফার্দার ক্লিন করার জন্য আমি এরকম একটা টিপে একটু মাইসেলার ওয়াটার নিয়ে আমার চোখের ভিতরে এভাবে মাসাজ করে নিচ্ছি, যাতে একদম ভিতর থেকে কাজল যা থাকে বা মাস্কারা যা থাকে উঠে আসে। এবং এরপরে আমি সিম্পলের এই টোনারটা কটন বলে নিয়ে আমার সম্পূর্ণ ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এখান থেকে বোঝা যাবে যে কোনো মেকআপ রেসিডিউ বা এক্সট্রা কোনো মেকআপ আমার স্কিনে রয়ে গেছে কিনা। সো কটন বলে দেখতে পাচ্ছ আর কোনো এক্সট্রা মেকআপ নেই। এরপরে আমি আমার ইউজুয়াল স্কিন কেয়ার রুটিন ফলো করছি, যেটা দেখতে হলে আমার নেক্সট ভিডিও দেখতে হবে। সো আশা করি আজকের ভিডিওটি থেকে তোমরা উপকৃত হয়েছো। হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটা লাইক দিও। তোমাদের সাথে আমার দেখা হবে এর পরের ভিডিওতে। টিল দেন, বাই।